হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বিয়েবাড়ির পর্ব তো মিটলো, এবার গিফট আনবক্সিংয়ের পালা। আর মেয়ের বাড়ি থেকে যেসব তত্ত্ব পাঠিয়েছিল প্রণামী সবার জন্য, সেগুলোই আর কি খুলছিলাম আমরা সবাই মিলে। আইবুড়ো ভাত থেকে সব আত্মীয় স্বজনরা ছিল, আর ঘরটাও বেশ ভরা ভরা ছিল। আর রিসেপশনের রাত্রে খাওয়া দাওয়া করে আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে, আর তাই ঘরটাও খালি হয়ে গেছে। আত্মীয়র মধ্যে ছিল খালি শুধু পিস্তুত দিদি, জামাইবাবু ও বোনজি। ওরা পাশেই কাকুর বাড়িতে বেড়াতে গেছিলো, যেহেতু কাকিমা পাশেই থাকে। এরপরে আমি ডায়েরিতে লিখে নিচ্ছিলাম কোনটা কার শাড়ি, না হলে মনে থাকবে না। এখানে সবার তত্ত্ব খোলা হচ্ছিল, আর তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল। আর একদিকে গিফটও খোলা হচ্ছিল। আর এটা দেখো কি সুন্দর একটা ল্যাম্প তৈরি করেছে শাড়ি দিয়ে। গিফটের কথা কার্ডে আমরা বারণ করে দিয়েছিলাম যে গিফট আনতে হবে না, ভাইয়ের আর কি পছন্দ নয় যে গিফট আনো, কিন্তু তাও সবাই সঙ্গে করে গিফট নিয়ে এসছে। বিয়ে বাড়িটা খুব সুন্দরই কেটেছে আর খুব ভালোভাবে এনজয় করেছে। এত এনজয় করেছি যে আমি প্রচুর ঠান্ডা লেগেছিল আমার। আর এখানে দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার ভাস পেয়েছে। সব প্রণামীগুলোই খুব সুন্দর হয়েছে। এখন সমীক্ষা যে শাড়িটা খুলছে, এটা ছিল মায়ের শাড়ি, আর শাড়ির কালারটাও ছিল খুব সুন্দর। আর অন্যদিকে ভাই করছিল গিফট আনবক্সিং। পেয়েছে একটা লাউ পালার ডিনার সেট, আর এরকম 3 থেকে 4টে মতো ডিনার সেট পেয়েছে। আর এখানে সমীক্ষা যে শাড়িটা ট্রে থেকে খুলছে, সেটা ছিল আমার শাড়ি। শাড়ির কালারটাও ছিল খুব সুন্দর। এই ডেকোরেশনগুলো শাড়ি ওরা নিজেরাই সব করেছে, আর ওদের সব দাদা দিদিরা মিলে সব একসাথে বসে এই শাড়িগুলোকে এরকম ডিজাইন করে তৈরি করেছে। এরপরে দেখো খুব সুন্দর একটা বুদ্ধ পেয়েছে, গৌতম বুদ্ধ। এটা খুব ভালো একটা জিনিস পেয়েছে, শোপিস হিসেবে ঘরে সাজিয়ে রাখতে পারবে। এরপরে সমীক্ষাদের বাড়ি থেকে তত্ত্বে দিয়েছিল ভাইকে একটা ঘড়ির বাক্স, বিভিন্ন রকমের ঘড়ি ওর আছে, আর সেগুলো এমনি পরে তাকে এই বাক্সটার মধ্যে আর কি রাখতে পারবে। আর এখানে আরেকটা গিফট পেয়েছে, এটা হচ্ছে শাল। একটা ভাইয়ের শাল আছে আর একটা সমীক্ষার শাল আছে, আর এই শালটাও খুব সুন্দর। এরপরে টাওয়াল দিয়ে করেছে পেঁচা, এটাও খুব সুন্দর হয়েছে। আমরা যেরকম নেট দেখে দেখে আর কি তত্ত্বগুলো সাজিয়েছিলাম, ওরাও সেরকমই তত্ত্ব সাজিয়েছে ওই নেট দেখে দেখে। কেউ কিন্তু প্রফেশনাল আর্টিস্ট নয় তত্ত্ব সাজানোর, আর সব আর কি নিজেরাই করেছে। এরপরে দেখো খুব সুন্দর একটা নৌকো করেছে। আর তারপরে দেখো এই জিনিসটা কিন্তু গিফটে খুব সুন্দর পেয়েছে, এটা কাস্টমাইজ করে করা। সমীক্ষার আর ভাইয়ের একটা ফটো আছে, আর এটা হচ্ছে লাইট জ্বলে, এটাও শোপিস হিসেবে খুব সুন্দর। দুটো শাড়িকে দিয়ে কি সুন্দর একটা আনারস করেছে, খুবই সুন্দর লাগছিল। এরপরে দেখো একটা গিফট পেয়েছে ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুবই সুন্দর, আর পুরো এরকম কাজ করা। আর এখানে ছেলেদের শার্ট প্যান্টের পিস ছিল, সেটা দিয়ে দেখো একটা জামা আর প্যান্টের আর কি ডিজাইন করেছে। এরপরে দেখো মামনির হাতে একটা ছিল সুন্দর শাল, এটাও গিফটে পাওয়া। এটা একটা লেডিস শাল, কালারটাও খুব সুন্দর, আর শালের কাজটাও ছিল খুব সুন্দর। গিফটে পেয়েছিল একটা লেডিস ব্যাগ, যেটা খুবই কাজের। এরকম ব্যাগ ট্যাগ পেলে কিন্তু বেশ ভালোই হয়। আর প্রচুর গোল্ড গিফটও পেয়েছে, আর প্রচুর ক্যাশও পেয়েছে। আর এখানে ভাই দেখাচ্ছে একটা শাড়ি, একটা তাঁতের। আর এখানে সমীক্ষার কাছে যে ব্যাগটা ছিল, সেটা ছিল আমার তত্ত্বে পাঠিয়েছিল, আর সেটাই আর কি সমীক্ষা দিচ্ছিল। কে কোন গিফটটা দিয়েছিল তার নাম বলতে পারলাম না, কারণ ভিডিওর ভয়েস ওভারটা তো অনেক পরে দেওয়া, আর ভিডিওটা হয়েছিল অনেক আগে। সে যাই হোক, দেখো ভাই পেয়েছে কতগুলো ক্যাশ, আর ক্যাশটা পেয়ে ভাইয়ের হাসি দেখো, আর গুনতেও বসে গেছে। ভাইকে বললাম তুই একটা এরকম করে পোজ দে, যেটাকে আমি কভার পিকচার করবো, আর ও এরকম করে পোজ দিচ্ছিল। রিসেপশনের পরের দিন অর্থাৎ 30শে নভেম্বর আমরা এই গিফটগুলো আনবক্সিং করছিলাম, আর তত্ত্বগুলো সব খুলে খুলে দেখছিলাম। খুব সুন্দর একটা সোনার কানের দুল পেয়েছে, দেখো কে দিয়েছে তার নাম বলতে পারলাম না, কিন্তু কানের দুলটা ছিল খুবই সুন্দর। এরপরে গিফটে পেয়েছে বোম্বে ডাইংয়ের বিছানার চাদর, বিছানার বালিশের কভার, আর এরকমও পেয়েছে 3-4টে মতো।
গিফট পেতে কার না ভালো লাগে বলো, আমার তো দারুণ লাগে। আর এরকমই একটা গিফট পেয়েছে, সুন্দর একটা সাদা রঙের সোয়েটার, লেডিস সোয়েটার ছিল, খুব সুন্দর ছিল সোয়েটারটা। পেয়েছে একটা ননস্টিকের কড়াই, যেটা খুবই কাজে লাগবে পরবর্তীকালে। পেয়েছে একটা অ্যামাজনের গিফট কার্ড, সেটাও খুব কাজের জিনিস, ওর ইচ্ছে মতো পরে আর কি কিছু কিনে নিতে পারবে। আর এটা ভাইকে দেখো একটা শু দিয়েছিল, আর সেটাই দেখাচ্ছিল। গিফট আনতে কার্ডে বারণ করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যারা গিফট এনেছে তারা খুব ভালো জিনিসই দিয়েছে আর খুব কাজের জিনিস দিয়েছে। এরপরে সমীক্ষা দেখো বাবা মাকে দিয়ে প্রণাম করে নিচ্ছিল, মামনি আর ঈশানকেও কাপড় দিয়ে প্রণাম করে নিয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। পেয়েছে একটা ট্রিমার আর একটা হেয়ার ড্রায়ার, এই গিফটটাও বেশ সুন্দর, দুজনকেই দিয়েছে। আর পেয়েছে একটা সুন্দর কফি মেকার, এটা খুবই কাজের জিনিস, যেটা ওদের কাজে লাগবে পরে। আর এখানে দেখো আর একটা বিছানার চাদর পেয়েছে শার্টিনের, এটাও খুব সুন্দর দেখতে। পিস্তত দিদিরা চলে এসেছিলো কাকুর বাড়ি থেকে ঘুরে, দিয়ে সন্ধ্যাবেলায় একটু আড্ডা হচ্ছিল, সবাই মিলে একসাথে গল্প হচ্ছিল, বিয়ে বাড়িরই গল্প হচ্ছিল। তিরিশে নভেম্বর ছিল মামনির জন্মদিন, তাই একটু ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম জন্মদিনটাকে, একটা ছোট কেক কেটে, আর মামনিকে একটু সারপ্রাইজ দিয়েছিলাম। আর চলো ভিডিওটাকে এখানেই রাখছি। আর বিয়েবাড়িতে এত মজা করেছি যে প্রচুর ঠান্ডা লেগেছে, আর কাছতে কাছতে আমার প্রায় নাজেহাল অবস্থা। কেক কেটে এবার সবার মধ্যে বিলোনোর পালা। আর ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর বিয়েবাড়ির পর্ব এখানেই শেষ, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।